মৃত সন্তান প্রসবের পর তার দাফনের দায়িত্ব নিয়েছিলেন এক আত্মীয়, কিন্তু পরদিন সকালে সেই শিশুর মরদেহ পাওয়া গেল ময়লার ভাগাড়ে। রাজবাড়ী সদর উপজেলার ময়লার ভাগাড় থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো নবজাতকের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। ২ জুলাই সকাল ৯:৩০টার দিকে রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার খাদ্য গুদামের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নবজাতকটির বাবা পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ হাকিমপুর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক। তিনি জানান, গ্রামের বাড়ি থেকে পাবনা জেলা শহরের দূরত্ব বেশি হওয়ায় শ্বশুরবাড়ির পরামর্শে তার স্ত্রীকে নিয়ে রাজবাড়ী শহরের বেড়াডাঙ্গা মহল্লায় তার মামা শ্বশুরের বাড়িতে আসেন। ১ জুলাই রাত ১২টার দিকে রাজবাড়ী শহরের একটি বেসরকারি ক্লিনিকে অস্ত্রোপচারের মাধ্যমে তার স্ত্রী মৃত সন্তান প্রসব করেন। মাদ্রাসার শিক্ষক আরও বলেন, মৃত নবজাতককে পাবনায় নেওয়ার প্রয়োজন নেই বলে তার মামা শ্বশুর দাফনের দায়িত্ব নেন। এ সময় দাফনের খরচ বাবদ কিছু টাকাও দেওয়া হয়। পরে তাকে সঙ্গে না নিয়ে গভীর রাতে দাফনের কথা বলে নবজাতকের মরদেহটি ভাগাড়ে ফেলে দেন। এর কোনো ভাষা নাই। আমার নিজেরই এখন কান্না আসতেছে এই বাচ্চাটা দেখে। মানুষ বাচ্চার জন্যে কত মানুষ আমার সামনেই আমাদের এলাকায় আছে, কত কিছু করতেছে, অথচ আল্লাহর কাছে কাটাকাটি করতেছে, তারা পাচ্ছে না। আর এটা কীরকম জানোয়ারের চাইতেও খারাপ। কুকুরও কিন্তু বাচ্চা জন্ম দিলে কুকুর ঠিকই মনে করেন বাচ্চাগুলোকে আগলায় রাখে, আর এরা কত বড় খারাপ হইলে এই ধরনের কাজকাম করে। আমি এদেরকে ধিক্কার জানাই। তিনি আরও বলেন, এটি আমার প্রথম সন্তান। ওই সময় আমার মানসিক অবস্থা ভালো ছিল না, তাই মামা শ্বশুর যা বলেছেন তাই মেনে নিয়েছি। কাপড় মোড়ানো এবং ব্যাগে ভর্তি। আমি শোনার সাথে সাথে আমি চলে আসি আমি দেখতে পাই, ঘটনার সত্যতা জানতে পারি, বুঝতে পারি এবং আমার সিনিয়র কর্তৃপক্ষকে অবহিত করি। আমরা এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। পরিবার থেকে আইনগত পদক্ষেপ না নেওয়ায় ময়নাতদন্ত শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।